বন্ধুরা কেমন আছেন? আজ বানিয়েছি চিকেন স্প্রিং রোল। খেতে কিন্তু অসাধারণ লাগে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর কতটা পুর ঠেসে দিয়েছি কেটে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, দেখেই বুঝতে পারছেন। দোকানে কিন্তু এত পুর থাকে না, আর দোকানে কিনতে গেলে কিন্তু এর মিনিমাম 60-70 টাকা এক একটা পিসের দাম। বাড়িতে বানিয়ে খেলে বা সবাইকে বানিয়ে খাওয়ালে কিন্তু অনেক বানানো যাবে। তাই দেখুন কিভাবে বানাচ্ছি। আদা রসুন কুচানো নিয়েছি, গাজর কুচানো, ক্যাপসিকাম, পেঁয়াজ লঙ্কা কুচানো, বাঁধাকপি কুচানো এবং চিকেনটাকে কিমা বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল নিয়েছি, সরষের তেল। তার মধ্যে দেখুন যেগুলো দেখালাম সব কিছুই দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন সবই দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর লাগে খেতে, ভীষণই ভালো লাগে। আর বানানো খুবই সহজ। আর দোকানে তো কিনতে গেলে বুঝতেই পারছেন কত দাম। এত দাম দিয়ে দোকানে কেনার থেকে বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন না কেমন লাগে, আর সবাইকে খাইয়েও দেখবেন। আর ভীষণই ভালো লাগে। আর মশলা দিচ্ছি দেখুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, তারপরে একটু স্বাদ মতন লবণ দেবো। তারপরে এইভাবেই সব কিছু দেখুন কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। সবজিটাকে ফ্রাই করে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটাকে দিয়ে সুন্দর করে 5-10 মিনিট রান্না করে নেবো। তারপর দেবো অল্প গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি। কেন মশলাটাই দিলাম, কারণ এটা তাহলে একটু চাপ হয়ে বসবে, সেই জন্য অল্প একটু যাতে চাপ হয়ে বসে সেই জন্য দিলাম কর্নফ্লাওয়ার। ময়দা নিয়েছি, ময়দার মধ্যে অল্প তেল দিয়েছি 1 চামচ, একটু লবণ দিয়ে জল দিয়ে মেখে নেবো। যেমন লুচি বা পরোটা বানান ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে ময়দাটা। লেচি কেটে নিয়েছি বড় বড় রুটির মতন। আর গুঁড়ো ময়দা নিয়েছি, আর ময়দাটা অল্প জলের মধ্যে গুলে গ্লু আঠার মতন করে নিয়েছি, যেমন আমরা বই খাতাতে আগে বানাতাম না, দিতাম আঠার মতন। আর এভাবে রুটির মতন বেলে গোল গোল শেপ করে বাটি দিয়ে কেটে নিচ্ছি দেখুন, লুচির মতন একটু মোটা করে এভাবে কেটে নিচ্ছি এক একটা গোল শেপ করে। এবার ওই গোল শেপ ওই লুচির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে তেল, মানে অল্প করে তেল আর অল্প করে গুঁড়ো ময়দা দিয়ে দেবো ওপর থেকে। আর এগুলো দেওয়ার কারণ হচ্ছে রুটিটা যখন একসাথে বেলে সেঁকে নেবেন তাওয়াতে, তাহলে একটা একটা লেয়ার সুন্দর খুলে চলে আসবে, একটা একটা রুটি পুরো। আর এত পাতলা হবে না, দারুণ, দেখেই বুঝতে পারবেন। দেখুন একসাথে কিন্তু বেলবো এগুলো সব নিয়ে, যাতে যতটা একই মানে সমান করে করা যায় ঠিক ততটাই চেষ্টা করছি বেলে নেওয়ার। যতটা পাতলা বানানো যায় ততই হচ্ছে ভালো, এইসব যতটা মানে করা যায়। আমি প্রত্যেক দিনের রুটি করি সেই তাওয়া একটা নিয়েছি, শুকনো তাওয়াতেই কিন্তু এটা সেঁকে নেবো, এর মধ্যে কোনো তেল দেওয়া যাবে না। শুকনো তাওয়াতেই সেঁকে নিচ্ছি দেখুন। লাল করে কিন্তু সেঁকবেন না, যে আপনি বুঝতে পারবেন যে সেঁকা হয়ে গেছে তুলে নেবেন। এই দেখুন এইভাবে লেয়ারগুলো যাতে খুলে যায় সেই জন্য তেল আর গুঁড়ো ময়দাটা ওপর থেকে দেওয়া হয়েছিল। এত পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন। তোলা দিক থেকে আঙুলগুলো, হাতের আঙুলগুলো পুরো আমার দেখা যাচ্ছে ওপর থেকে, দেখুন তোলাতে যে আঙুলগুলো আমার পুরো দেখা যাচ্ছে, এত পাতলা বেলেছি। এরকম মশলা নিয়েছি। আর ওই যে বললাম গ্লু আঠার মতন ব্যবহার করব, তাই এখানেও গ্লু আঠা, বই খাতা, তাই না বলুন। যাই হোক, এভাবেই দেখুন ভাঁজটা দিয়ে দিচ্ছি। কীভাবে ভাঁজটা দিচ্ছি দেখেই বুঝতে পারছেন। এভাবে ঠিক দোকানের মতন বা রেস্টুরেন্টের মতন বা ঠেলা গাড়ির মতন ঠিক যেভাবে বানাই ঠিক সেইভাবেই বানিয়েছি, কিন্তু সব কয়েকটাই বানিয়ে নিয়েছি। আমি 6 পিস বানিয়েছি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, সাদা তেল। এরপরে একসাথে তিনটে তিনটে করে দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি, কারণ একসাথে অনেকগুলো দিয়ে দিলে যখন উল্টাবেন তখন ভেঙে যাওয়ার ভয় লাগে, বা সবজিটা হয়তো বেরিয়ে চলে এলো সেটারও একটা ভয় থাকে। গোল্ডেন লাল করে আমি ফ্রাই করে নিয়েছি খুব সুন্দর করে, দেখুন উল্টে পাল্টে, দেখেই বুঝতে পারছেন। এভাবে প্রত্যেকটাই কিন্তু ফ্রাই করে নেবো। একটা প্লেটে সাজিয়ে নিয়েছি টমেটো সস, ধনেপাতা আর চিকেন স্প্রিং রোল। খেতে অসাধারণ লাগে, দারুণ। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন। হাতে আঙুল দিয়ে ঘষে দেখিয়ে দিলাম যে চিকেন স্প্রিং রোলটা কতটা মুচমুচে হয়েছে। একবার বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। যাই হোক, নমস্কার, লাইক কমেন্ট শেয়ার করবেন।